जय श्री राम, जय श्री राम, जय बजरंगबली, जय बजरंगबली। श्री प्रभु रामचंद्रेर प्रिय पाँच राशि, जे पाँच राशिर कथा आमि आलोचना करब এই ভিডিওতে। এই পাঁচ রাশির উপর প্রভু শ্রী রামচন্দ্রের কৃপায় এই বছরে সুন্দরভাবে কাটতে চলেছে তাদের জীবন। অর্থ উপার্জনের দিক থেকে এবং বিভিন্ন রকম ভালো কাজকর্মের সুযোগ আসতে চলেছে এই বছরে। তাই বন্ধুরা, আপনার রাশি যদি এই পাঁচটি রাশির মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্সে লিখে দিবেন জয় শ্রীরাম প্রভু রামচন্দ্রের নাম, তবেই আপনার মানবাসনা পূর্ণ হবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বাটনটি প্রেস করে দেবেন, কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পরের ভিডিওটি আপনার কাছে সবচেয়ে প্রথম পৌঁছে যাবে। আপনারা জানেন অযোধ্যার রাম মন্দিরে শ্রী রামলালের প্রাণ প্রতিষ্ঠিত অলরেডি হয়ে গেছে। আর সেই রামচন্দ্র পাঁচটি রাশির মধ্যে যেভাবে প্রবেশ করেছেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। প্রভু রামচন্দ্র হচ্ছে সূর্য বংশের অন্যতম পুত্র সন্তান। আমরা জানি শুধুমাত্র ভগবান শ্রীরামের নাম জপ করলে মানুষের জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। আজ এই বিশেষ উপলক্ষে চলুন ভগবান শ্রীরামের খুব বিশেষ প্রিয় রাশিগুলি সম্পর্কে জানা যাক। ভগবান শ্রীরাম হলেন ভগবান বিষ্ণুর অন্যতম অবতার, যার আশীর্বাদে বিশেষভাবে নির্দিষ্ট কিছু রাশির লোকেদের উপর সব সময় থাকে। তাহলে জেনে নিন ওই রাশিগুলোর সম্পর্কে। প্রথমে রয়েছে মীন রাশি। জ্যোতিষ শাস্ত্র অনুসারে মীন রাশির শাসক গ্রহ হলো বৃহস্পতি। আর রামের আশীর্বাদে সব সময় মীন রাশির জাতক জাতিকাদের উপর থাকে। শ্রী রামের কৃপায় তারা জীবনের সম্পদ ও সমৃদ্ধ লাভ করে। মীন রাশির জাতক জাতিকারা সমাজে উচ্চ পদস্থ অধিকারী হয়ে থাকে এবং সমাজের খ্যাতি ও প্রতিপত্তি লাভ করে। অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের উপর এবছরে প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ পড়তে চলেছে। তাই এই রাশির জাতক জাতিকারা এবছরে কোটিপতি বা লাখপতি হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। তাই আপনারা সকালে উঠে প্রভু শ্রী রামচন্দ্রের নাম জপ করুন। তা না হলে শ্রী রামচন্দ্রের যে 10টি মহামন্ত্র রয়েছে তা যে কোনো সময়ে জপ করতে পারলে আপনার জীবন হবে ধন্য এবং আপনি যা কল্পনাও করতে পারবেন না তার ফলস্বরূপ আপনি লাভ করতে পারবেন। এরপরে যে রাশি জাতক জাতিকাদের উপর শ্রী রামচন্দ্রের আশীর্বাদ রয়েছে তা হলো তুলার রাশি জাতক জাতিকা। জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলা রাশির জাতক জাতিকারাও ভগবান শ্রী রামের বিশেষ আশীর্বাদ পাবেন এই 2024 সালে। এই রাশির শাসক গ্রহ শুক্র। এই রাশির মানুষ খুব ধার্মিক হন। তারা বিভিন্ন ধরনের ধর্মীয় ও সমাজ সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকতে ভালোবাসেন। তুলা রাশির জাতক জাতিকারা শ্রী রামচন্দ্রের আশীর্বাদ ধন্য। তারা ধর্মীয় শক্তিতে পূর্ণ এবং উচ্চ আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন। এই মানুষগুলো যে কোনো কঠিন পরিস্থিতিতে লড়াই করতে পারেন। অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকমের সমস্যা থেকে মুক্তি পাবেন, কারণ প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ রয়েছে আপনার উপর। তাই আপনি যে কোনো সময়ে শ্রী প্রভু রামচন্দ্রের নাম নেবেন এবং শ্রী রামচন্দ্রের যে 10খানি মহামন্ত্র রয়েছে তা আমি আগের ভিডিওতে বলেছি। ওই মহামন্ত্রটি জপ করলে আপনি সব রকমের
সাফল্য লাভ করতে পারবেন। তারপর রয়েছে মিথুন রাশির কথা। শ্রী প্রভু রামচন্দ্র মিথুন রাশির জাতক জাতিকাদের উপরও আশীর্বাদ রেখেছেন। মিথুন রাশির লোকেরাও রঘুপতির কাছে প্রিয় বলে বিবেচিত হয়। ভগবান রাম স্বয়ং তাদের জীবনে আসা অসুবিধা থেকে রক্ষা করেন। মীন রাশির লোকেরা সাধারণত সমাজে উচ্চ পদ লাভ করে। মহাসংকট বা বিপদের সময়ে কেবল রামের নামেই যে কোনো বিপদ কাটিয়ে উঠতে পারেন তারা। এই লোকেরা জীবনে দুর্দান্ত সাফল্য এবং খ্যাতি অর্জন করে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ পড়তে চলেছে। তাই যে সকল বন্ধুদের মিথুন রাশি তাদেরকে আমি বলবো যে আপনারা প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যের মধ্যে যে কোনো সময়ে শ্রী রামচন্দ্রের নাম জপ করেন বা প্রভু শ্রী রামচন্দ্রের যে মহামন্ত্র রয়েছে সেই মহামন্ত্রটি জপ করলে আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে। এবং আপনি যদি ব্যবসা বা চাকরির সঙ্গে জড়িত থাকেন তাহলে আপনার ওই কাজকর্মগুলো সুন্দরভাবে কাটবে এবং আপনি উচ্চ পদে পদস্থ হতে পারেন বা ব্যবসায়ে আপনি লাভ করতে পারেন। তাই যে সকল জাতক জাতিকাদের মিথুন রাশি রয়েছে আমি বলবো আপনারা এই কাজগুলো করবেন। তারপর রয়েছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের উপর প্রভু শ্রী রামচন্দ্র আশীর্বাদ পড়তে চলেছে 2024 সালে। জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুসারে কর্কট রাশির লোকেরাও ভগবান শ্রীরামের কাছে খুব বিশেষ বলে বিবেচিত হয়। ভগবান শ্রী রামের কৃপায় এই লোকেরা সৌভাগ্যের সমর্থন পায়। অর্থাৎ যদি কর্কট রাশি জাতক জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে শ্রী রামচন্দ্রের সমর্থন অবশ্যই পাবেন এই বছরে। শুধু তাই নয়, এই লোকেরা জনপ্রিয়তা ও প্রতিপত্তি লাভ করে। কর্কট রাশির লোকেরাও ভগবান রামের কৃপায় তাদের কর্মক্ষেত্রে উন্নতি করার সুযোগ পান। অর্থাৎ প্রভুর শ্রী রামচন্দ্রের আশীর্বাদে আপনি যে কাজ বা যে কর্মরত রয়েছেন সেখানে আপনি উন্নতি করতে সুযোগ পাবেন। পরিবারের সব সময় আনন্দের পরিবেশ থাকবে। অর্থাৎ প্রভু রামচন্দ্রের আশীর্বাদে আপনার পরিবারে আপনার সংসারে সুসম্পর্ক বজায় থাকবে। তাই যে সকল জাতক জাতিকাদের কর্কট রাশি রয়েছে ওনাদেরকে আমি বলবো শ্রী প্রভু রামচন্দ্রের নাম জপ করবেন। তা না হলে শ্রী রামচন্দ্রের যে 10খানি মহামন্ত্র রয়েছে তা জপ করুন সকাল থেকে সন্ধ্যার যে কোনো সময়ে। দেখবেন আপনার দিনগুলো ভালো কাটছে, আপনি বিভিন্ন রকম কাজের সাফল্য লাভ করছেন। সবশেষে যে রাশির উপর শ্রী রামচন্দ্রের আশীর্বাদ পড়তে চলেছে সেই রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জ্যোতিষ শাস্ত্র অনুসারে কুম্ভ রাশির শাসক গ্রহ হলো শনি। এই মানুষগুলো স্বভাবে পরিশ্রমী। কুম্ভ রাশির জাতক জাতিকারা শ্রীরামের আশীর্বাদ থাকেন। ভগবান শ্রীরামের কৃপায় এবং নিজেদের কঠোর পরিশ্রমে এই লোকেরা জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করে। রামের কৃপায় খারাপ সময় এলেও জীবনে ভেঙে পড়ে না তারা। অর্থাৎ যে কোনো খারাপ সময়ে যদি আপনি কাটাতে থাকেন তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদে ওই সময়টা আপনার কাছে খারাপ থাকে না। তারা জানেন কিভাবে তাদের লক্ষ্য অর্জনের জন্য কঠিন সময়ের মধ্য দিয়ে বেঁচে থাকতে হয়। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা আগে থেকেই জানে যে শ্রী রামচন্দ্রের আশীর্বাদে কিভাবে কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করতে হয় তা আগে থেকেই ওনারা জানেন। তাই যে সকল জাতক জাতিকাদের কুম্ভ রাশি তাদেরকে আমি বলবো যে প্রভু শ্রী রামচন্দ্রের নাম জপ করতে বা শ্রী রামচন্দ্রের যে মহামন্ত্র রয়েছে 10খানি তা যে কোনো সময়ে সকাল থেকে সন্ধ্যের মধ্যে যে কোনো সময়ে জপ করলে আপনার জীবন ধন্য হবে। তাই বন্ধুরা আমার এই ভিডিওটি
এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে কমেন্ট করে দিবেন, আর লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে। কারণ আপনার বন্ধুর যদি এই রাশির মধ্যে জাতক জাতিকা হয়ে থাকে তাহলে তাদেরও উপকারে আসবে এই ভিডিওটি। তাই বন্ধু, যে সকল বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বাটনটি প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শ্রী রামচন্দ্রের কৃপায়।